2018 সালের কথা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো বিল্ডিংয়ের তৃতীয় তলায় একটি কেবিন আছে, 3 নম্বর কেবিন। নার্সরা সেই কেবিনে রাতের শিফটে একা যেতে চান না। কেউ বলেন না কেন, শুধু বলেন ওখানে কিছু একটা আছে। আজকের গল্পটা সেই কেবিনকে নিয়েই। রাহিলা বেগম, বয়স তখন 32, রাজশাহী মেডিকেলে নতুন জয়েন করা নার্স। শহরে তার কেউ নেই, হোস্টেলে থাকেন। কাজে একদম নতুন বলে সিনিয়ররা তাকে রাতের শিফটে দেয়, সবচেয়ে কঠিন শিফট। প্রথম রাতেই ডিউটি পড়ল তৃতীয় তলায়। সিনিয়র নার্স রোকে আপা যাওয়ার আগে শুধু একটাই কথা বললেন, 3 নম্বর কেবিনে রাত 2টার পরে একা ঢুকবি না। রাহেলা হেসে জিজ্ঞেস করলেন, কেন আপা? রোকে আপা কোনো উত্তর না দিয়ে চলে গেলেন। রাত তখন 1:15। করিডোরে শুধু টিউবলাইটের ম্লান আলো। বেশিরভাগ রোগী ঘুমিয়ে পড়েছেন। রাহেলা নার্সিং স্টেশনে বসে রেজিস্টার লিখছিলেন। হঠাৎ 3 নম্বর কেবিনের বেল বাজল। রাহেলা রেজিস্টার দেখলেন, 3 নম্বর কেবিন খালি। সেখানে কোনো রোগী ভর্তি নেই, তবুও বেল বাজছে। তিনি ভাবলেন হয়তো সিস্টেমের সমস্যা। উঠে গেলেন, দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে উঁকি দিলেন। খালি বিছানা, খালি ঘর, জানালা বন্ধ, কিন্তু বিছানার চাদরে একটা মানুষের শুয়ে থাকার ছাপ, যেন কেউ এইমাত্র উঠে গেছে। রাহেলা দ্রুত ফিরে এলেন স্টেশনে। নিজেকে বোঝালেন চাদর এমনিই এরকম থাকে। রাত 2:15, আবার বেল। এবার তিনি উঠলেন না, স্টেশন থেকেই করিডোরের দিকে তাকালেন। 3 নম্বর কেবিনের দরজা বন্ধ ছিল, কিন্তু এখন আধা ইঞ্চি ফাঁক। সেই ফাঁক দিয়ে একটা হাত বেরিয়ে আছে, সাদা, শুকনো, নিথুর। রাহেলা চিৎকার করতে গেলেন, গলা দিয়ে শব্দ বের হলো না। তিনি দৌড়ে গেলেন, দরজা ঠেলে খুললেন। ঘরে কেউ নেই, হাতটাও নেই, শুধু বিছানায় সেই ছাপ, আর আরও গভীর। এবার 2টো পায়ের ছাপও স্পষ্ট, মেঝেতে, বিছানার পাশ থেকে দরজার দিকে। পরদিন সকালে রাহেলা বিষয়টা হাসপাতালের পুরনো আয়া করিমন বিবিকে বললেন। করিমন বিবি চুপ করে শুনলেন, তারপর বললেন, মা, ওই কেবিনে 2013 সালে একজন বৃদ্ধ মারা গিয়েছিল। নাম ছিল আব্দুল মতিন সাহেব। একা মানুষ, মারা যাওয়ার পর 3 দিন কেউ জানেনি। ওই বিছানায় 3 দিন পড়েছিলেন। তারপর থেকেই ওই কেবিনে এরকম হয়। রাহেলা জিজ্ঞেস করলেন, কেন? তিনি কি চান কেউ তার কথা মনে রাখুক? করিমন বিবি মাথা নাড়ালেন, না মা, তিনি চান কেউ যেন একা না মরে। রাহেলা বেগম আজও রাজশাহী মেডিকেলে আছেন। 13 বছর হয়ে গেছে। এখন তিনি নিজেই রাতের শিফটে নতুনদের বলেন 3 নম্বর কেবিনে একা ঢুকবে না। কিন্তু কারণটা তিনি বলেন যে সেই ঘরে একজন মানুষ এখনও অপেক্ষা করছেন, শুধু চান কেউ একটু পাশে থাকুক। কারণ জীবনে যা পাননি, মৃত্যুর পরেও সেটাই খুঁজছেন, একটু সঙ্গ, একটু মনোযোগ। এই ছিল আজকের গল্প। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আপনি কি কখনো এরকম কিছু অনুভব করেছেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।